তখন কি একটা কারণে রাগ করে ঘর থেকে বেরিয়ে বাইরে খোলা জায়গায় বসে আছি। তখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত একটা বাসায় সবচেয়ে ভালো একটি মজবুত ঘরে আমরা থাকতাম। আরও ঘর ছিল বিশাল বাসায়, তবে বসবাসযোগ্য ঘর ছিল হাতে গোনা। পোড়া বাড়ি বা হানা বাড়ি কাকে বলে জানেন? আমাদের বাসাটি তাই বোধহয় ছিল। যদিও পোড়াবাড়ি বলতে জানি আগুন লেগেছিল যে বাসায় সেটাকে বোঝায়, আর হানা বাড়ি কাকে বলে সেটা আজও জানি না। তবে বাসাটি এই দু নামেই ডাকা হতো। লোকজন যখন আমাদের এই বাসায় থাকার কথা শুনতো তখনই তাজ্জব হয়ে যেত। বাবা তখন সাহস করে পুরান ঢাকায় আলাদা সংসার করা শুরু করেছেন। আমরা দু ভাই তখন বেশ ছোট। কম ভাড়ায় এর চেয়ে ভালোবাসা বোধহয় তখন আর ছিল না। আমাদের দু ভাইয়ের মধ্যে আমিই ছিলাম প্রচণ্ড অভিমানী, আবেগপ্রবণ। সেদিনও মনে হয় কোনো কারণে রাগ করে বাসার পেছনে খালি জায়গায় বসেছিলাম, জানি কিছুক্ষণের মধ্যে আব্বা আসবেন, আমাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিবেন। অনেকক্ষণ কেটেছে, আব্বার কোনো পাত্তাই নাই, আম্মাও এলেন না। আমার অভিমান আরও গাঢ় হয়েছে। এমন সময় শুনলাম কেউ একজন ফুপিয়ে কান্না করছে, কেমন করুণ সুর কান্নার। সেই ছোট বয়সেই কান্নাটা শুনে কেমন মন খারাপ হয়েছিল। এদিক সেদিক তাকিয়ে কান্নার আওয়াজের উৎস খুঁজে পেলাম। এবারের পিছনে পরিত্যক্ত একটা টয়লেট ছিল, সেটার জল ছাদে বসে একজন কাঁদছেন। আরও স্পষ্ট করে দেখার চেষ্টা করে বুঝতে পারলাম একজন নারী মাথা ঘোমটা পরা অবস্থায় কাঁদছে। লাল টুকটুকে শাড়ি দেখে মনে হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ির বধূ। বাথরুমের ছাদে একজন নববধূ বেশে একজন ফুপিয়ে কান্নার বিষয়টি তখন তেমন ভয় মনে হয়নি, কৌতূহল হয়েছিল। মনে করেছিলাম হয়তো তারও কোনো কারণে কারোর সাথে অভিমান হয়েছে। কিন্তু এই বুড়ো বয়সে সেদিনের কথা মনে করলে এখনও কলিজা শুকিয়ে যায়। যাই হোক, এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলাম। কান্না কমে যেতে লাগলো। আমার উদ্দেশ্য ছিল কান্নাকাটি করা মহিলাটা কে সেটা জানা। মোটামুটি কাছে আসতেই হঠাৎই লাল বউটা উঠে দাঁড়িয়ে গেল। সে দুহাত এগিয়ে দিয়ে আমাকে তার দিকে আসতে ইশারা করলো। আমিও বোকার মতো সেখানে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর যেতেই গম্ভীর গলার ডাক ভেসে এলো, ফয়সাল, আব্বা এসেছেন আমার খোঁজে। আমি থেমে যেতেই মহিলাটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। চুল খোলা, ভয়াবহ দেখতে মহিলাটার কান্না শুনে উপায় নাই, দেখতে কতটা বিকট উনি, একেবারে আমার মুখোমুখি হয়েই গেছেন। তখনই আব্বা চেঁচিয়ে বলল, এই এই এটা কে? আরে এটা আবার কে? ব্যাস, এটা শুনেই লাল বউটা এক লাফেই আবার বাথরুমের জল ছাদে উঠে গেল। আমাদের দুজনের দিকে তাকিয়ে কিছু একটা মতলব করার আগেই বাড়ির দু চারজন এগিয়ে আসায় হাওয়ায় মিলিয়ে গেল। পরে জেনেছি এটা দুষ্ট কোনো জিন ছিল। এটা নাকি প্রায় দেখা যায়। এ বাসার মুরব্বীরা জীবনে একবার হলেও নাকি এর দেখা পেয়েছেন। সবচেয়ে কনিষ্ঠ হিসেবে আমিই একমাত্র দর্শনকারী। আমি কিন্তু ভয় পাইনি, অবাক হয়েছি। আমার সমস্যা হবে জেনে নানান টোটকা পালন করা হয়েছিল, কিন্তু যেই বড় হতে শুরু করেছি ততই ভয়টা বাড়তে থাকে। জায়গাটাকে লোকজন দোষী হিসেবে আখ্যায়িত করেন। এ জায়গা থেকেই নাকি ভূত জিনের আগমন হয়। এর প্রায় এক যুগ পর এখানে একজন যুবক মারা যান। কেন, কী কারণে মারা গিয়েছিল কেউ জানতে পারেনি। এখনও এই বাসার সামনে দিয়ে গেলেই গা একেবারে ঠান্ডা হয়ে যায়। মনে হয় এখনও আমারই অপেক্ষায় বসে আছে লাল বউরূপী সেই বজ্জিন। যদিও জীবনে দ্বিতীয়বার আর দেখা দেননি, আমি চাইও না সে আবার দেখা দিক।